শুরু করছি আজকের পর্ব। আজকে আলোচনা করব লসাগু এবং গসাগু। যাদের লসাগু এবং গসাগুতে সমস্যা আছে তারা আজকের ভিডিওটি দেখলে লসাগু এবং গসাগু সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করি। চলো আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে কথা শুরু করি। তোমাদের অনুশীলনীর অনুশীলনী 5 বা অধ্যায় 5 সেটা লসাগু এবং গসাগু সংক্রান্ত অঙ্ক আছে। যারা অনুশীলনী 5 ছাড়াও অন্য ক্লাসে আছো, লসাগু গসাগু বোঝো না, তাদের জন্য ভিডিওটি কার্যকরী হবে। চলো আমরা আলোচনা করি। প্রথমে আসি লসাগু এবং গসাগু, দুটো জিনিস। লসাগু কি গসাগু কি এই সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়, তাহলে অঙ্ক বুঝতে সহজ হবে। এই জন্য আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে বিস্তারিত দুই চারটি কথা বলব। আমরা লসাগু এবং গসাগু দুটোই শিখব, তবে আগে তোমাদের কাছে আমি লসাগু বিষয়টাকে ক্লিয়ার করে নিই, তারপরে গসাগু। আমরা যদি লসাগু এখানে লিখি বলতে ল সা গু, এই লসাগু শব্দটা দ্বারা তিনটা লেটার আছে। এই তিনটা লেটার দিয়ে তিনটা মিনিং বোঝায়। এটা দ্বারা বোঝায় লঘিষ্ঠ, লঘিষ্ঠ, আর এটা দ্বারা বোঝায় সাধারণ, আর এটা দ্বারা বোঝায় গুণিতক। হ্যাঁ, তাহলে তিনটা জিনিস, একটা হলো সাধারণ, একটা হলো লঘিষ্ঠ, একটা হলো গুণিতক। তাহলে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতকটা কি আগে তোমাদের কাছে পরিষ্কার করি। গুণিতক জিনিসটা কি? গুণিতক জিনিসটা হলো আমরা কোনো একটি সংখ্যাকে, যেমন 2কে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে আসে কত? 2। এই 2কে গুণিতক বলে। আমরা যদি 2কে 2 দিয়ে গুণ দিই আসে কত? 4। এই 4 হলো গুণিতক। আমরা যদি 2কে 3 দিয়ে গুণ দিই আসে কত? 6। তার মানে কোন একটি সংখ্যা আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে মান পাবো সেটাকে বলা হবে গুণিতক। তোমাদেরকে 5টি অঙ্ক দেওয়া আছে, এই 5টা অঙ্ক আমরা এক এক করে সমাধান করব। চলো, 1 নম্বরে কি আছে? লসাগু করো। 1 নম্বরে 15 ও 21 এর লসাগু। হ্যাঁ, ল সা গু, 15 এবং 21 এর লসাগু করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো? দেখো, 15 এবং 21 এর লসাগু দুইভাবে করা যায়, আমরা দেখাচ্ছি। তাহলে 15 এবং 21 আমরা এখানে লিখবো, তারপর এখানে ইউক্লিডীয় পদ্ধতি মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে করবো। তাহলে এবার এই 15 এবং 21কে কোন সংখ্যাটা দিয়ে কত দিয়ে ভাগ করা যায় একটু খেয়াল করতে হবে। আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 15কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, 21কেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা এবার দেখবো কি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা দেখবো, 21কেও 3 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা একটু খেয়াল করবো। তাহলে আমরা এখানে 3 দিলাম, 3 দিয়ে 15কে ভাগ করলে কত আসে? হ্যাঁ, 5 আসে, এবং 21কে ভাগ করলে আসে 7। এবার আমরা দেখতে পাচ্ছি 5 এবং 7 এই দুইটাকে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ, যায়। 1 দিয়ে যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না? যায়। যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে আমরা ভাগ করবো না। এইগুলো কি আমরা এই যে গুণনীয়কগুলো পেলাম এগুলোকে গুণ করে আমরা লসাগুটাকে বের করবো। তাহলে লসাগু কত হবে? ল সা গু, লসাগু হবে 3 গুণ 5 গুণ 7। 3 5 কত? 15। 15কে 7 দিয়ে গুণ করলে আসে 105। তাহলে 15 এবং 21 এর লসাগু কত পেলাম? 15 এবং 21 এর লসাগু পেলাম 105। আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটিতে রয়েছে 2 নম্বর এবং 21 এর লসাগু করব। তাহলে আমরা একটু লিখি 35 এবং 21। লেখার পরে আমরা এই দুইটাকে কত দিয়ে ভাগ করা যায় একটু খেয়াল করো তো। এটা আমরা যদি 5 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে যদি এটাকে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, কিন্তু এটাকে যায় না। তাহলে আমরা এভাবে করে বাড়িয়ে দেখব কত দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, অবশ্যই দুটোকে ভাগ করা যায় এমন সংখ্যা নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 3 7 21। এবার আর কিন্তু ভাগ করা যায় না। তাহলে লসাগু কত হবে? লসাগু 7 গুণ 5 গুণ 3। তাহলে 7 এবং 5 গুণ করলে কত আসে? 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করলে আসে কত? 105। তাহলে আমরা এই সংখ্যাটি অর্থাৎ 2 নম্বরের রেজাল্ট কত পেলাম? 2 নম্বরের রেজাল্ট পেলাম 105। আশা করি তোমরা কিন্তু লসাগুটি বুঝতে পেরেছ। এবার আমরা 3 25 এই তিনটার আমরা লসাগু করব। তাহলে চলো আমরা শুরু করি। 20 12 এবং 25 আমরা কত দিয়ে করতে পারি? হ্যাঁ, আমরা 2 দিয়ে করতে পারি। 10 6 এবং 25-এর 25ই থাকবে। এরপরে আবার আমরা 2 দিয়ে করতে পারি, 5 3 এবং 25। এবার আমরা কত দিয়ে করতে পারি? হ্যাঁ বন্ধুরা, আমরা 5 দিয়ে করতে পারি। 5 দিয়ে করলে 1 এবং 3 থাকবে, 5 5 25। এবার আমরা এইগুলোকে সবগুলোকে গুণ করব, তাহলে লসাগু পাবো। ল সাগু লিখে আমরা গুণ করব। 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 5।
এক নিলাম না কেন, এক দিয়ে গুণ করলে কিন্তু যেটা সেটাই আসে রেজাল্ট, এই জন্য নিলাম না। এবার আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 60কে 5 দিয়ে গুণ করলে 5 6 30 মানে 300। তাহলে এই 20, 12 এবং 25-এর লসাগু আসবে কত? 300। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো, অঙ্কটি তুলে নিতে পারো। এবার আমরা তাহলে আমরা 9, 16 এবং 18 লিখলাম। আমরা যদি 2 দিয়ে নিই 9 থেকে যাবে, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এবার আমরা যদি 3 দিয়ে নিই, 3 দিয়ে নিলে 3 3 9 এবং 8 এর 8, 3 3 9। আবার আমরা 3 দিয়ে নিতে পারি 1 8 1। এবার আর যায় না, তাহলে আমরা লসাগু লিখতে পারি। আমরা চাইলে কিন্তু ডাইরেক্ট 9 দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা 9 দিয়ে করি না, একটু ভেঙে ভেঙে করার জন্য। এবার আমরা এটাকে গুণ করব, গুণ করে দেখবো কত আসে। 3 দুগুণে 6, 3 6 18, 18কে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18কে আমরা 8 দিয়ে গুণ করে দেখি। 8 8 64, 4 হাতে 6, 8 8 আর 6 14। তার মানে কত আসলো? 144। তাহলে এই তিনটার লসাগু হলো 144। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটি করে দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। এটাকে আমরা করি 20, 12, 25 এবং 32। তাহলে লসাগু করলে কত আসে? 2 দিয়ে 10, 6, 25 এবং 16। আবার আমরা 2 দিয়ে নিব 5, 3, 25, 8। এরপরে আমরা কত দিয়ে নিতে পারি? 5 দিয়ে নিতে পারি। 1 3 5 8। এবার আর যায় না, তাহলে আমরা এবার লসাগু লিখতে পারি। যখন যাইবে না তখন আমরা লসাগু নিব 2 গুণ 2, 5 গুণ 3 গুণ 5 গুণ 8। তাহলে এটাকে এখন আমরা গুণ করব। গুণ করে তোমরা আমাকে একটু কমেন্টস করো এখানে রেজাল্ট কত আসবে জানা। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 60 দিয়ে 5কে গুণ করলে 300, 300 দিয়ে 8কে গুণ করলে 3 হাজার 2400। তাহলে রেজাল্ট আসবে 2400। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ, যারা চেষ্টা করেছো তাদেরকেও ধন্যবাদ। এবার অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য, কারণ পরবর্তীতে আমি আবার তোমাদের জন্য হাজির হব এই অনুশীলনীর 2 নংয়ের সবগুলো লসাগু নিয়ে। এক এক করে আমি সবগুলোই দিব। যারা এই বন্ধের ভিতরে বাসায় আছো, অঙ্ক করছো না, তারা এগুলো দেখে অবশ্যই অঙ্ক করবে। তাহলে তোমরা অনেকটা অগ্রসর হবে এবং এগিয়ে যাবে। পরীক্ষা স্কুল খোলার পরে হলেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।